নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের 2025-এর সেরা 10টি প্রেডিকশন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রত্যেকটি প্রেডিকশন অবশ্যই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আলোচনা করব এবং মেজর কিছু প্ল্যানেট থাকে, আপনারা জানেন বৃহস্পতি, শনি, ইভেন শ্যাডো প্ল্যানেট রাহু কেতুর অবস্থানটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলির উপরে ডিপেন্ড করে আমরা কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখব। মে মাসের পর সিংহ রাশির একাদশতম ভাবে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। আর একাদশস্থ বৃহস্পতি মানে সুখের ঘুম, শান্তির ঘুম। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্র্যাকটিক্যালি এই সময়ে দেখা যাবে আপনি দুধে ভাতেই থাকতে পারবেন। এটি ডেফিনেটলি একটা প্রবাদ। ভালো থাকার প্রবণতাটা বাড়বে। সিগনিফিকেন্টলি মে মাসের পর আপনার আটকে থাকা কাজগুলো দেখবেন ধীরে ধীরে হতে শুরু করেছে, ধীরে ধীরে কমপ্লিট হতে শুরু করেছে। আটকে থাকা কাজগুলি থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। আটকে থাকা কাজগুলি থেকে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে সাকসেস প্রাপ্তির, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে ধনাত্মকতা বৃদ্ধির, ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে ডেভেলপমেন্ট। এবং আমি মনে করি মে মাসের পর আপনার লাভ বাড়বে, আটকে থাকা কাজগুলো হতে শুরু করে দেবে, শান্তির ঘুম আসবে, রিল্যাক্সে থাকতে পারবেন। ফাইন্যান্সিয়াল প্রবলেম মে মাসের 18 তারিখের আগে পুরোপুরি মিটবে না। মে মাসের 18 তারিখের পর আমরা দেখতে পাবো আপনার দ্বিতীয় ভাব থেকে কেতুর রাশিতে প্রবেশ করবে। দ্যাট ইজ ভেরি ট্রু। অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নেগেটিভিটি আসবে না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যত যন্ত্রণা আপনি 2024-এ পেয়েছেন, 23-এ অনেকে পেয়েছেন, এবং মোটের উপর ফাইন্যান্স কিন্তু অনেক চাপ দিয়েছে আপনাকে, টেনশন দিয়েছে আপনাকে, ইফ আই এম নট ভেরি রং। তাহলে আজকে সেই ফাইন্যান্স, সেই অর্থনৈতিক জায়গা, সেই অর্থনৈতিক অবস্থা থেকে একটা পজিটিভিটির এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে চলেছেন। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে রাখছি, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম কমে যাবে। ইভেন যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ল, লিটিগেশন, সো অ্যান্ড সো ম্যাটারগুলোর কানেকশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে পর্যন্ত এনহান্সমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছেন। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। দ্যাট উইল বি এ ভেরি গ্রেট কম্বিনেশন ফর লিও। সিংহ রাশির জন্য এটি একটি শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। তবে শত্রু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, একদমই ঠিক। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, কিছু পারিবারিক শত্রু কিন্তু বাড়বে। সব শত্রু থেকে কিন্তু সমাধানযোগ্য জায়গা পাওয়া যাবে না। শত্রু থাকবে, শত্রু থেকে প্রবলেমও থাকবে, তবে ক্ষতি করার সম্ভাবনাটা কম। এর আগে শত্রু ছিল, ক্ষতিও করেছে। হ্যাঁ, যেহেতু আপনার প্রসপ্যারিটি বাড়তে পারে, আপনার অ্যাচিভমেন্ট বাড়তে পারে, সো গ্র্যাজুয়ালি আমরা কি দেখি, একজন যত বেশি অ্যাচিভ করেন, একজন জীবনচক্রে যতটা এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারেন, তার ডেভেলপমেন্টের মাত্রাক্রম ততটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। লিও মানে সিংহ রাশির ক্ষেত্রে শত্রু বাড়বে, তবে ক্ষতির পরিমাণটা কম। ম্যারেজে প্রবলেম আছে, বিয়ে হতে চাইছে না অনেকের, এটা একটা বড় প্রবলেম। তবে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি আপনাদেরকে, ম্যারেজ হবে শুভ। বিবাহ ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়ছে। যে সমস্ত জাতক জাতিকারা এর আগে দেখলেন না, বিয়ের চেষ্টা করলেন, ফাইনালাইজেশন হলো না, ফাইনালাইজেশন অফ ম্যারেজ পেলেন না, চেষ্টাটা আপনার সাময়িকভাবে ব্যর্থ হলো, একদম সিম্পল। চেষ্টা আপনি করলেন বটে, কিন্তু চেষ্টা করার পর সাকসেস সেইভাবে পেলেন না। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে আপনি বহুবার চেষ্টা করেছেন, অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের জন্য চেষ্টা করেছেন, ভালোবাসার মানুষ হঠাৎ করে পাল্টি। সিংহের জীবনে এটাও এসেছে। তবে ব্যবসা, বিজনেস শুভ হবে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা দেখতে পাচ্ছি,
যারা এই মুহূর্তে ব্যবসা করেন, বিজনেস ওরিয়েন্টেড যে কোনো ম্যাটারে কানেক্টেড আছেন, আপনার ব্যবসার জীবনে সফলতা বাড়বে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি, আপনার ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, ব্যবসার জীবনে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে, অনেকটাই ব্যবসা হবে শুভ। ব্যবসার ক্ষেত্রে তর করে এগোতে পারবেন। সো দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে আপনার ব্যবসা শুভ হতে পারে। ব্যবসা শুভ হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো অন্য জায়গায়, প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ম্যারেজ লাইফে স্টেবিলিটির অভাব ছিল, এখনো আছে অনেকের, অনেক সিংহ রাশির জাতক জাতিকারাই ম্যারেজ লাইফ রিলেটেড স্টেবিলিটি নিয়ে নানা রকম প্রবলেম ফেস করেন। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলছি, ডিভোর্স মেয়ের পরে আর হবে না। মে মাসের পর থেকে ডিভোর্সের প্রবাবিলিটি অনেকটা কমে যাবে। তবে এটা ঠিক, যাদের ফাইনালাইজেশন প্রায় হওয়ার মুখে, হিয়ারিং আছে মার্চ মের মধ্যে, তাদের কিন্তু হয়ে যেতে পারে। সম্পর্কের মানুষের সাথে যে রিলেশনশিপ, বন্ডিং, আপনি দেখছেন আপনার সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক কখনো কখনো খুবই ভালো থাকে, কখনো কখনো সম্পর্ক খুব ডিটোরিয়েট করে, রাইট? তাহলে এই যে সম্পর্কের মানুষের সাথে আপনি একটা ভালো রিলেশনশিপ, ওয়েল মেইনটেইন রিলেশনশিপ রাখতে পারছেন না। সম্পর্কের মানুষের সাথে আপনার সম্পর্ক নিয়ে বারংবার নানা রকমের জটিলতা, বারংবার নানা রকমের অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। সম্পর্কের মানুষ দেখবেন আবার পাল্টে গেছে, আবার ভালো দিকে এসছে। মাঝে দেখছিলেন কি তার বিহেভিয়ার ভালো লাগছে না, তার অন্যরকম আপনার প্রবলেম মনে হচ্ছিল আছে, অন্যরকম সমস্যা বারংবার তাদের জীবনচক্রে আসছিল। সো এই ম্যাটারগুলো থেকে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে, সেই অ্যাসিউরিটি, সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দেখুন, ঋণ আছে, বেশ কিছু জাতক জাতিকাদের ঋণের জায়গা এখনো লক্ষ্য করা যায়, প্রভূত পরিমাণে ঋণের জায়গা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে ঋণ কমে যাওয়ার টেন্ডেন্সিটাই বেশি। সিংহ রাশির ঋণ কমে যাওয়া, বা যেটা আমি প্রথমেও বললাম ফাইন্যান্স বেটার হবে, তার মানে পরোক্ষভাবে আপনার ঋণ কমবে না। ঋণ না কমলে আপনার ফাইন্যান্স কি করে বেটার হবে, এটা তো ইম্পর্টেন্ট। আপনার যদি ঋণই না কমে, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে কি করে, ডেভেলপমেন্ট হবে। লাভ ম্যারেজের মতো ক্ষেত্রেও সুবিধা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির বহু জাতক জাতিকার রিলেশনশিপ করেছেন, লাভ রিলেশনশিপ থেকে লাভ ম্যারেজ করার একটা মানসিকতা রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা আছে, এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমার কিন্তু নেই। সো সেদিক থেকে আপনি অনেকটা রিল্যাক্স থাকতে পারেন, পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি। আপনার মতামত জানা। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।